পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। অধিনায়ক নাজমুল হোসেন যেন নতুন এক ইতিহাস গড়েই অগ্রগতিক হয়ে গেলেন। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দন সিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার মধ্যে একটি ফোন কল নিশ্চিতভাবে আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যে ফোনে অভিনন্দন জানিয়েছে তাকে। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরেই নাজমুল ও তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টার অধিনায়ক বলেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। তিনি আরও বলেন, দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটে জয়, এরপর আজ একই মাঠে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 2-0 সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল।